অজানা কারণে দিনের পর দিন বন্ধ গোসাবার শম্ভুনগর সমবায় ব্যাংক। ফলে ব্যাংকেই পড়ে রয়েছে আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা। টাকা তুলতে না পারায় সমস্যায় পড়েছেন বৃদ্ধ বৃদ্ধা সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। বাধ্য হয়ে শনিবার সকালে ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান সরকারি প্রকল্পের প্রাপক সহ আমানতকারীরা। সাধারণে কাঠগড়ায় শাসক ঘনিষ্ঠ অস্থায়ী ব্যাংক ম্যানেজার, তাঁর বিরুদ্ধে উঠেছে দুর্ব্যবহারের অভিযোগ। ভান্ডার আসলে ঠিক টাইম মতন পায় না, উনি আজ 15-20 দিন ধরে বন্ধ। এমনি ব্যক্তিগত টাকার জন্য আসলে ঠিকঠাক দেয় না, আমাদের সাথে দুর্ব্যবহার করেন। আপনারা এসছেন কেন? যখন ডাকবো তখন আসবেন, মুখ দেখাতে এসছেন, এইরকম করে মানে অপমান করে। 10-12 দিন মনে হয় ব্যাংক বন্ধ। আমরা যখনই আসি তখনই দেখি ব্যাংক বন্ধ। আর উনি তো আবার যখন খোলা থাকে তখন তো আসেনই না, অ্যাসিস্ট্যান্টরা থাকে, ওনারা বলে যে ব্যাংক ম্যানেজার না আসলে আমরা কিছু বলতে পারবো। 10 দিন ভোর ওষুধ আনতে পারে না, টাকা পয়সা পাই না, ব্যাংক বন্ধ। মানে এই সমবায় ব্যাংক বন্ধ বলে? হ্যাঁ। আচ্ছা, ব্যাংকে কত টাকা রেখেছিল? 16,000 টাকা। আচ্ছা, আর আমার বার্ধক্য ভাতা পাই, সেও পাচ্ছি না। কাজটা করবো কি করে? গরিব মানুষ, আমরা তো ভিক্ষা করে। আমার মা টাকাটা ছেড়ে দিয়েছিল 40,000 টাকা না কত টাকা ব্যাংকে ছেড়েছে, বইও আছে সবকিছু। যখন আমরা 1 মাস আমরা হাঁটাহাঁটি করতেছি। সূত্রে খবর, প্রায় 2 সপ্তাহ ধরে বন্ধ শম্ভুনগর সমবায় ব্যাংক। এরই মাঝে রাজ্য সরকার পরিচালিত এই সমবায় ব্যাংক পরিচালন সমিতি নির্বাচনের দিন ঘোষণা করা হয় 1 ফেব্রুয়ারি। সেই মতো শনিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু অজানা কারণে অনির্দিষ্টকালের জন্য ব্যাংক বন্ধ থাকায় মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ, নির্বাচন যাতে না হয়, কেউ যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে, তার জন্যই ব্যাংক বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছেন শাসক ঘনিষ্ঠ অস্থায়ী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। বন্ধ করেছে 21 তারিখে, 21/12/2024 তারিখে এরা বিজ্ঞপ্তি জারি করে ইলেকশন করার জন্য। 6 তারিখ থেকে নমিনেশন, তার আগে থেকে এরা এই ব্যাংকটা বন্ধ করেছে, নমিনেশনটা নেবে না বা ইলেকশনটা করতে দেবে না। বছর আগে একেই আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভর্তি করেছিলাম, আর এখন 1000 টাকার বেতনে, আর এখন সে কয়েক কোটি টাকার মালিক। দুর্নীতি হয়েছেন, প্রচণ্ড হারে দুর্নীতি হয়েছে, প্রচণ্ড হারে দুর্নীতি। সরকারি একাধিক দপ্তরের মতো সমবায় ব্যাংকেও দুর্নীতি, আর এই ইস্যুতে আবারও প্রকাশ্যে শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্ব। সরব বিজেপি। কে মূল দায়িত্ব নেবে? এই কোঅপারেটিভ ব্যাংকের মালিকানা নিয়ে সাধারণ মানুষের টাকা তছরূপ করবে কারা? এটা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কন্দল। স্বাভাবিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে সাধারণ মানুষদের, এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে গোসাবা থানা পুলিশ। তবে কি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সমবায় ব্যাংকে ঝুলেছে তালা? আর তাতেই শাঁখের করাতের অবস্থা সাধারণ মানুষের? হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।